নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবারও বদল হলো ঘূর্ণিঝড়ের খবরে। জিএফএস মডেলের লেটেস্ট আপডেট অনুযায়ী এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হতে চলেছে এমনটাই আপডেট আসছে, এবং সেই ঘূর্ণিঝড়টি মায়ানমারের দিকে যাবে, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের জন্য ঝড়ের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে চলেছে এমনটা আপডেট আসছে জিএফএস মডেল অনুযায়ী। কিন্তু অন্যদিকে ইসিএমডব্লিউএফ মডেল বলছে বঙ্গোপসাগরে শুধুমাত্র ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেটা নিম্নচাপ হিসেবেই দক্ষিণ ভারতের দিকে যাবে। তো দক্ষিণ ভারতের দিকে গেলেও এই ঘূর্ণাবর্তের কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে পড়বে, যার জন্য দ্বিতীয় সপ্তাহের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রপাতের সঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। ইসিএমডব্লিউএফ মডেল বলছে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিন থেকে। তো দুই মডেল অনুযায়ী এই ঘূর্ণিঝড় নিয়ে লেটেস্ট কী আপডেট আসছে এবং এই ঘূর্ণিঝড়ের ফলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের কোথায় কোথায় বজ্রপাতের সঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি ঝোড়ো বাতাস বইবে, সবকিছু আমরা দেখব। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যা লেটেস্ট আপডেট আসছে, আগামী 48 ঘন্টার জন্য অর্থাৎ 30 তারিখ ও 31 তারিখ 2 দিনের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মেনলি 4টি জেলা রয়েছে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা। এই 4 জেলায় আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা অর্থাৎ হিট ওয়েভের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 48 ঘন্টার জন্য। দেখতে পাচ্ছেন 30 তারিখ অর্থাৎ রবিবার দিন দুপুরের দিকে পশ্চিম বর্ধমান জেলাতে 37 ডিগ্রি তাপমাত্রা থাকছে, পশ্চিমের বাকি জেলাগুলিতেও 36-এর মধ্যে থাকছে, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে 34, এদিকে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতেও 37 থেকে 36-এর মধ্যে থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, যেটা বললাম, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর আর পশ্চিম বর্ধমান এই 4 জেলাতে আগামী 48 ঘন্টায় তাপপ্রবাহের কথা বলা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হট ওয়েদার অর্থাৎ গরম আবহাওয়া থাকবে এমনটা আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তবে উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র মালদা জেলাতে একটু গরম থাকবে, কিন্তু উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে নর্মাল তাপমাত্রা থাকবে। এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে 31-32-এর মধ্যে থাকছে। উত্তরবঙ্গের আবার দার্জিলিং জেলাতে আগামী 24 ঘন্টায় মেঘলাকাশ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। এদিকে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। বাকি উত্তরবঙ্গের ওপরের যে 4 জেলা রয়েছে অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলাগুলিতে নর্মাল টেম্পারেচার থাকবে, তেমন কোনো বেশি মেঘলাকাশ থাকবে না, হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, বৃষ্টিপাত কিন্তু নেই, শুধুমাত্র দার্জিলিং জেলাতে থাকবে। আর কালিম্পং জেলাতে হালকা ছিটেফোঁটা হতে পারে। উত্তর বাংলাদেশেও নর্মাল টেম্পারেচার থাকবে আগামী 24 ঘন্টা অর্থাৎ রবিবার দিন 30 তারিখে ওই 33-এর মধ্যে থাকছে। দক্ষিণ বাংলাদেশেও 36, 32, 33 এরকম থাকছে। মেনলি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা একটু বাড়বে। তারপর ঈদের দিন অর্থাৎ 31 তারিখ ভোরের দিকে কিছুটা হালকা কুয়াশা থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। ওই উত্তর পশ্চিম দিক থেকে আসবে শুকনো বাতাস আর বঙ্গোপসাগরের দিক থেকে আসবে আর্দ্রতাপূর্ণ বা জলীয় বাষ্পপূর্ণ ঠান্ডা বাতাস। এই দুটি বাতাসের সংঘর্ষে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু কুয়াশাভাব থাকবে ঈদের দিন ভোরের দিকে। কোথায় কোথায় উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, এদিকে পূর্ব মেদিনীপুর পর্যন্ত, পশ্চিম মেদিনীপুর পর্যন্ত কুয়াশা থাকছে। কোথায় কোথায় একটু নামগুলো দেখে নেব। চাকুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে খাতড়া, রানীবাঁধ, বান্দোয়ান, রায়পুর, হাতিরামপুর, ইন্দপুর, রতনপুর, বাঁকুড়া, গঙ্গা জলঘাটি, বেল্লাতোর, বড়জোড়া, সোনামুখী, কাকসা, দুর্গাপুর, পাত্রসাহের, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, খণ্ডঘোষ, বর্ধমান, গলসি, ঘুষখরা, মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, মেমারি, পাটুলি, কাটোয়া, তার সঙ্গে পান্ডুয়া, শান্তিপুর, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, বনগাঁ, তার পাশাপাশি সড়কনগরের এদিকে আংশিক কুয়াশা থাকছে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে হিঙ্গলগঞ্জ, টাকি, তার পাশাপাশি গোসাবা, কুমিরমারি, ক্যানিং রয়েছে, বারুইপুর, বিষ্ণুপুর, ঝড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে একটু ঘন কুয়াশা থাকবে। পূর্ব মেদিনীপুরের জেলাতে দেখতে পাচ্ছেন খাজুরি, বাজকুল, হলদিয়া, তার সঙ্গে কন্টাই, মন্দারমণি, দীঘা, বেতাগাঁও, মোহনপুর, এগড়া এই দিকটি ঘন কুয়াশা থাকছে। পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রামের দিকটি একটু ঘন কুয়াশা থাকছে। তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও ঘন কুয়াশা থাকছে। চট্টগ্রাম বিভাগ জুড়েই বেশ ভালো কুয়াশা থাকবে ঈদের দিন ভোরের দিকে অর্থাৎ 31 তারিখ সোমবার দিন। চিটাগং বন্দর, তার সঙ্গে দিকে ফটিকাচারী উপজেলা, মানিকাচারী, হাটহাজারী, রাজস্থলী, ঝিলাইছড়ি, তার পাশাপাশি কুতুবুদিয়া, মহেশখালী বন্দর, এদিকে উপরের দিকে চৌমোহানি, নোয়াখালী, লাকসাম, কুমিল্লা পর্যন্ত দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা থাকছে চট্টগ্রাম বিভাগ জুড়ে। তার সঙ্গে বরিশাল, এদিকে খুলনা বিভাগেও থাকছে বরিশাল, ভোলা, বরুণদিন, লালমোহন, চারফোষণ, মির্জাগঞ্জ, কাউখালী, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা,
অভয়নগর, যশোর, নারাইল, গোপীনাথপুর, মুকসুদপুর, বগুড়া পর্যন্ত, কোচ্চাঁদপুর, এদিকে ফরিদপুরের দিকেও কুয়াশা থাকবে 31 তারিখ অর্থাৎ ঈদের দিন ভোরের দিকে। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এই কুয়াশা ভাব কিন্তু কেটে যাবে এবং দুপুরের দিকে আবারও সোমবার দিন তাপমাত্রা কিন্তু বাড়বে। দেখতে পাচ্ছেন দুপুরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওই জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এদিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। সব থেকে বেশি তাপমাত্রা থাকবে পশ্চিম বর্ধমান জেলাতে, পাশাপাশি আশেপাশের জেলাগুলিতেও অর্থাৎ বাঁকুড়া, তার সঙ্গে বীরভূম, তার পাশাপাশি পুরুলিয়া, এদিকে ঝাড়গ্রাম জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। হট ওয়েদার কিন্তু থাকবে শুধুমাত্র পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাগুলিতেও তাপপ্রবাহ সদৃশ কিন্তু আবহাওয়া অনুভূত হবে। উত্তরবঙ্গের মালদা জেলাতে একটু গরম থাকবে, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে নর্মাল টেম্পারেচার থাকবে, পাহাড়ি এলাকাতে একদম অনুকূল আবহাওয়া থাকবে। উত্তর বাংলাদেশের তাপমাত্রা একটু কম থাকবে, দক্ষিণ বাংলাদেশে কিন্তু একটু গরম অস্বস্তিভাব থাকবে, কারণ ওই যে জলীয়বাষ্প প্রবেশ করবে যার জন্য একটু অস্বস্তিভাব থাকবে দক্ষিণ বাংলাদেশে 31 তারিখ অর্থাৎ ঈদের দিন। তারপর আমরা চলে যাবো একদম এপ্রিল মাসের প্রথম সপ্তাহে 3 তারিখের দিকে। জিএফএস মডেল অনুযায়ী ঘূর্ণিঝড় নিয়ে লেটেস্ট কি আপডেট আসছে সেটা আমরা দেখে নেব। আমরা বায়ুর ঝাপটা মোডে আপনাদের দেখাবো। তো যেটা আগের আপডেট ছিল সেরকমই কিন্তু রয়েছে। থাইল্যান্ডের দিক থেকে একটু ঘূর্ণাবর্ত আসবে দক্ষিণ আন্দামান সাগরে, যার ফলে 3 তারিখের পর থেকে একটু দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত সহ নিম্নচাপ তৈরি হবে এবং সেটা আস্তে আস্তে শক্তি সঞ্চয় করবে, তারপর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ আন্দামান সাগরে প্রবেশ করবে এবং সেখান থেকে সেটি আস্তে আস্তে মধ্য বঙ্গোপসাগরের দিকে যাবে, তারপর আরও শক্তি সঞ্চয় করবে এবং পরে গভীর নিম্নচাপ, তারপর অতি গভীর নিম্নচাপ হবে এবং অতি গভীর নিম্নচাপে হওয়ার পর 5 তারিখের পর থেকে সেটা আস্তে আস্তে পূর্ব দিকে টার্ন করবে, অর্থাৎ মায়ানমার দিকে সেটা কিন্তু বাঁক নেবে। মায়ানমার দিকে বাঁক নিয়ে সেটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন অতি গভীর নিম্নচাপ হিসেবে যাবে। তারপর 6 তারিখ থেকে 7 তারিখের মধ্যে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেবে, আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন 6 তারিখ পর্যন্ত এটা কিন্তু ঘূর্ণিঝড়ে থাকবে না, ওই 60-এর কাছাকাছি কিন্তু এর সর্বোচ্চ বেগ থাকবে, 60 কিলোমিটার থাকছে, 59-60 এরকম থাকবে, কিন্তু 63 কিলোমিটার যতক্ষণ পর্যন্ত অ্যাচিভ না করবে ততক্ষণ পর্যন্ত সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে না, শুধুমাত্র অতি গভীর নিম্নচাপ হিসেবে থাকবে। তো 63 কিলোমিটার দেখতে পাচ্ছেন 6 তারিখ অর্থাৎ রবিবার দিন তার গতিবেগ 63 কিলোমিটার মোটামুটি আমরা দেখলাম 63 কিলোমিটার চলে আসছে। তো 6 তারিখ থেকে 7 তারিখের মধ্যে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং 6 থেকে 7 তারিখের মধ্যে তার গতিবেগ সেটা কিন্তু 63 কিলোমিটার চলে আসবে। বলা যাচ্ছে যে 7 তারিখের মধ্যে সেটা কিন্তু 63 কিলোমিটার অতিক্রম করে যাবে, আর 63 কিলোমিটার যখনই অতিক্রম করে যাবে তখনই সেটা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে যাবে। তো জিএফএস মডেল কিন্তু এখনো পর্যন্ত বলছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হতে পারে এবং সেটা মায়ানমারের দিকে যাবে, পূর্ব দিকে বাঁক নিয়ে সেটা মায়ানমারের দিকে যাবে এবং মায়ানমারে দেখতে পাচ্ছেন ওই 7 তারিখ থেকে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ পর্যন্ত এটা মায়ানমার উপকূলের দিকে থাকছে এবং 10 তারিখের পর মোটামুটি 11 তারিখ 12 তারিখের দিকে সেটা মায়ানমারের মধ্যে প্রবেশ করছে। তো 8 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কিন্তু এটি ঘূর্ণিঝড় হিসেবেই সে মায়ানমার উপকূলের দিকে থাকছে, যার ফলে সেই সময় বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত থাকছে মায়ানমার উপকূলে। দেখতে পাচ্ছেন ভালো বেশ ভারী বৃষ্টিপাত থাকবে মায়ানমার উপকূলে এবং কিছুটা এর প্রভাব পরবর্তীকালে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে আসবে, যে কারণে এই ঘূর্ণিঝড় অর্থাৎ যদি ঘূর্ণিঝড় হয়ও সেক্ষেত্রে কিন্তু এই ঘূর্ণিঝড়ের জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে, আপনাদের আমি দেখাবো। 8 তারিখের পর্যন্ত মায়ানমারের দিকে যে থাকছে, 8 তারিখ 9 তারিখের দিকে সেটা কিন্তু আস্তে আস্তে নিম্নচাপ পরিণত হয়ে যাচ্ছে, তারপর সেটা নিম্নচাপ হিসেবে মায়ানমারের ভিতরে প্রবেশ করে যাচ্ছে এবং সেই সময় ওই 9 তারিখের পর থেকে আস্তে আস্তে এর প্রভাবটা সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে পড়ছে, কারণ সেই সময় বেশ ভালো কিন্তু বায়ু প্রবাহিত হবে এই ঘূর্ণাবর্তের ফলেই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বেশ ঝোড়ো বাতাস অর্থাৎ ঝড় কিন্তু বইবে। দেখতে পাচ্ছেন 9 তারিখের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই ঝড় থাকছে, মোটামুটি 50 কিলোমিটার গতিবেগে ঝড় থাকছে। এদিকে একদম নিচ থেকে উপকূল থেকে আপনাদের দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে বাঁকুড়া, তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মোটামুটি দক্ষিণবঙ্গের শুধুমাত্র পুরুলিয়া আর ঝাড়গ্রাম এই দুটি জেলা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ঝড় বইবে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগেও ঝড় থাকছে 9 তারিখের দিকে এবং সেই সময় বৃষ্টিপাতও থাকবে। আপনাদের দেখাবো ওই 8 তারিখের পর মোটামুটি 9 তারিখের পর থেকে বৃষ্টিপাতও থাকবে, কারণ ঝড় যখনই শুরু হবে তার ফলে জলীয়বাষ্প ঢুকবে এবং জলীয়বাষ্প ঢোকার ফলে ভারী বৃষ্টিপাত শুরু হবে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে বেশ ভালো ভারী বৃষ্টিপাত থাকছে 10 তারিখের দিকে বৃহস্পতিবার দিন। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে, এদিকে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ জুড়ে বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি মধ্যবঙ্গের এদিকে বীরভূম তার সঙ্গে মুর্শিদাবাদ জেলাতেও বৃষ্টিপাত থাকছে, আর এদিকে ময়মনসিংহ, সিলেট এই বিভাগ তার সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম রাজ্যগুলিতেও বৃষ্টিপাত থাকছে 10 তারিখের দিকে জিএফএস যেটা মডেল বলছে। তারপর 10 থেকে 11 তারিখের মধ্যে দেখতে পাচ্ছেন এদিকে উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি জিএফএস মডেল অনুযায়ী যেটা বলছে সেই অনুযায়ী যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে,
10 থেকে 11 তারিখের মধ্যে। পাশাপাশি 11 তারিখের দিকে উত্তর বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাতটা থাকছে। এদিকে মধ্য বাংলাদেশের মধ্যে রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, তার পাশাপাশি সিলেট, ঢাকা বিভাগগুলিতে ভালো লেভেলের অর্থাৎ ভারী বৃষ্টিপাত থাকছে। 12 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে। আমাদের দক্ষিণবঙ্গ 12 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, তার সঙ্গে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতোর, খড়গপুর, তার সঙ্গে বালিচক, বেলদা, কন্টাই, দীঘা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে 12ই এপ্রিলের দিকে অর্থাৎ শনিবার দিন। পাশাপাশি দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতেও বৃষ্টিপাত থাকছে এমনটা আমরা দেখতে পাচ্ছি। তো জিএফএস মডেল বলছে ঘূর্ণিঝড় কিন্তু এখনো পর্যন্ত হতে পারে এবং সেক্ষেত্রে যদি হয় সেটা মায়ানমারে প্রবেশ করবে এবং তার ফলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ঝড়, তার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। এবার আমরা জিএফএস থেকে ইসিএমডব্লিউএফ মডেলে চলে যাব। তারা কি বলছে? তো আমরা সেই ফার্স্ট উইক অর্থাৎ প্রথম সপ্তাহে থাকবো, যখন কিন্তু ঘূর্ণাবর্তটি তৈরি হবে দক্ষিণ আন্দামান সাগরে, সেই সময় আমরা যাব। তো এখানে কিন্তু সে বলছে দক্ষিণ আন্দামান সাগরে কিন্তু ঘূর্ণাবর্ত হবে, ঠিক থাইল্যান্ডের পাশ থেকে কিন্তু ঘূর্ণাবর্ত আসবে এবং সেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে দক্ষিণ আন্দামানের কাছে এসে সেটা একটু শক্তি সঞ্চয় করবে এবং ঘূর্ণাবর্ত হিসেবে থাকবে। খুব বেশি জোর হলে সেটা কিন্তু একটু নিম্নচাপ হবে, নিম্নচাপ হয়ে সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে ওই দক্ষিণ ভারতের তামিলনাড়ু, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ এই রাজ্যের উপকূলের দিকে যাবে, যার ফলে মোটামুটি ওই দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝড়ো বাতাস থাকছে। এদিকে 5ই এপ্রিলের দিকে দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতের রাজ্যগুলি, বিশেষ করে দক্ষিণ ভারতের উপকূল জুড়েই তামিলনাড়ু, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে, তার সঙ্গে মায়ানমার উপকূল জুড়ে, পুরো উপকূল জুড়ে দেখতে পাচ্ছেন একটু বাতাস বইছে। এবং তারপর 6 তারিখের দিকে কি হবে? 6 তারিখের দিকেও ওই উপকূল জুড়ে বাতাস থাকবে। মোটামুটি বেগ কিন্তু সেটা বাড়ছে না, ইসিএম বলছে যে বেগ থাকছে না, অর্থাৎ ঘূর্ণিঝড় তো হচ্ছে না, পাশাপাশি গভীর নিম্নচাপ হচ্ছে না, শুধুমাত্র সামান্য নিম্নচাপ হিসেবে সেটা দক্ষিণ ভারতের দিকে যাবে এবং সেই দক্ষিণ ভারতের দিকে এর প্রভাবে হালকা বৃষ্টিপাত থাকবে এবং কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে থাকবে। দেখতে পাচ্ছেন ঝোড়ো বাতাস থাকছে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে, ওই 7 তারিখ 8 তারিখের দিকে ঝোড়ো বাতাস থাকবে, যার ফলে 7 তারিখ 8 তারিখের দিকে বৃষ্টিপাতটা থাকবে। তারপর 9 তারিখ থেকে দিকেও একটু ঝোড়ো বাতাস থাকছে, এদিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বাতাস থাকছে। তারপর 10 এপ্রিলের দিকে একটু বাতাসের বেগটা বাড়ছে, 11 এপ্রিলের দিকে দক্ষিণ বাংলাদেশের দিকে কিন্তু ঝোড়ো বাতাসটা বাড়ছে। তারপর 12 এপ্রিলের দিকে বাতাস থাকে। যে ইসিএম বলছে যে একদম 5 তারিখের পর থেকে ঝোড়ো বাতাস থাকবে, তারপর 7 তারিখ 8 তারিখের দিকে বাতাসের বেগটা বাড়বে, 10 তারিখ 11 তারিখের দিকে বাতাসের বেগটা কিন্তু আরও বাড়বে, এমনটা কিন্তু ইসিএম বলছে। পাশাপাশি 12 তারিখের দিকে দক্ষিণ বাংলাদেশে বাতাসের বেগটা কিন্তু বাড়বে। জিএফএস মডেলে কিন্তু বলছে যে ঝড় কিন্তু বইবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। এবার বৃষ্টিপাত কেমন থাকবে সেটা আমরা দেখে নেব। তো ইসিএম অনুযায়ী বৃষ্টিপাত কবে থেকে হবে সেটা আমরা দেখে নেব। ইসিএম অনুযায়ী দেখতে পাচ্ছেন একদম 4 তারিখের দিকে শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাতটা থাকছে, দক্ষিণ ভারতের দিকে উপকূলে বৃষ্টিপাতটা থাকবে। তারপর মধ্য বঙ্গোপসাগরে বৃষ্টিপাত থাকছে। তারপর 7ই এপ্রিলের দিকে একটু দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাত কমছে। তারপর 7 এপ্রিলের বিকেলের দিকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ, তার সঙ্গে এদিকে উড়িষ্যা, একদম অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এদিকে দক্ষিণ ভারতের বাকি রাজ্যগুলিতেও বৃষ্টিপাত থাকছে। তো ইসিএম বলছে 7 এপ্রিলের পর থেকে বা 7 এপ্রিল বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। আপনাদের দেখাবো, দেখতে পাচ্ছেন বজ্রপাত বেশ ভালো থাকবে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই, উপকূলের জেলাগুলি বাদ দিয়ে সব জেলাতে বজ্রপাত ভালো থাকবে। পাশাপাশি বৃষ্টিপাত কিন্তু থাকবে, বৃষ্টিপাত নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে থাকবে, কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে মালদা জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে 7 এপ্রিল দিকে ইসিএমডব্লিউএফ মডেল বলছে। তার পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকেও রাজশাহী বিভাগ, তার সঙ্গে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ জুড়েও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। তো বজ্রপাত তো ভালো থাকবে, পাশাপাশি বৃষ্টিপাত সেটা কিন্তু হালকা থেকে মাঝারি মানের থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না। 7 এপ্রিল অর্থাৎ সোমবার দিন। তারপর 8 এপ্রিল মঙ্গলবার দিন কেমন থাকবে? মঙ্গলবার দিনও হালকা বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি মেঘালয়, আসাম, শিলচরের দিকেও বৃষ্টিপাত থাকছে ইসিএম অনুযায়ী। তার সঙ্গে মধ্য বাংলাদেশের ঢাকা, তার পাশাপাশি রাজশাহী আর এদিকে খুলনা বিভাগের মধ্যবর্তী অংশেও হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের মধ্যে আমাদের মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলাগুলিতে দিকে পশ্চিম মেদিনীপুর পর্যন্ত 8 এপ্রিলের দিকে বৃষ্টিপাত থাকছে। তারপর 9 এপ্রিলের পর থেকে কিন্তু এই বৃষ্টিপাতটা কমবে। তারপর সেই বৃষ্টিপাতটা শুধুমাত্র পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে থাকছে, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। তো ইসিএম অনুযায়ী শুধুমাত্র 7 তারিখ থেকে 8 তারিখের মধ্যে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি ঝোড়ো বাতাস কিন্তু থাকবে
ঝোড়ো বাতাস পরবর্তী সময়ে ফার্স্ট উইক থেকে একদম শুরু করে সেকেন্ড উইক পর্যন্ত ঝোড়ো বাতাস থাকবে, অর্থাৎ ঝড় থাকবে। ইসিএম অনুযায়ী প্রথমে আমরা দেখে নেব কিভাবে এই ঝড়ের বেগটা থাকবে। তো দক্ষিণ ভারতের দিকে এই ঘূর্ণাবর্তটা যাচ্ছে, যে কারণে দক্ষিণ ভারত জুড়েই ঝোড়ো বাতাস থাকবে। কিছুটা এদিকে অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে আমাদের উড়িষ্যা, পাশাপাশি দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের ঝড় থাকছে ইসিএম অনুযায়ী। আর জিএফএস অনুযায়ী দেখে নেব, জিএফএস অনুযায়ী কিন্তু এই গতিপথটা, ঝড়ের গতিপথটা সেটা কিন্তু ঘূর্ণিঝড় হিসেবেই থাকছে। মায়ানমারের দিকে যাচ্ছে, মোটামুটি সর্বোচ্চ গতিবেগ সেটা কিন্তু 100 কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে, 110 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা মায়ানমারের দিকে যাবে। এবং এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ঝোড়ো বাতাস বইবে। মোটামুটি 50 কিলোমিটারের ওপরে থাকছে, 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ঝোড়ো বাতাস থাকছে, এমনটা কিন্তু আমরা জিএফএস মডেল অনুযায়ী দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আপডেট। আর বৃষ্টিপাত এই মুহূর্তে কেমন থাকবে সেটা আমরা দেখে নেব। তো ইসিএম থেকে প্রথমে আমরা দেখব। তো দেখতে পাচ্ছেন আগামী 24 থেকে 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ পুরো পরিষ্কার থাকছে। আমরা ইসিএম থেকে দেখে নেব, পুরো পরিষ্কার থাকছে শুধুমাত্র দার্জিলিং আর কালিম্পংয়ে। তার মধ্যে আবার বিশেষ করে দেখতে পাচ্ছেন দার্জিলিং জেলাতে একটু ছোটখাটো বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। তার পাশাপাশি মেঘলা আকাশ কিন্তু থাকবে। তারপর পরবর্তী সময়ে 1 এপ্রিলের দিকে একই কিন্তু আবহাওয়া থাকছে, কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না। কিন্তু 2 এপ্রিলের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, পূর্ব বাংলাদেশে 2 তারিখ অর্থাৎ 2 এপ্রিলের দিকে সিলেটের জায়গাতে সিলেট, তার সঙ্গে এদিকে মৌলভীবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, কালুয়ারা, বারলেখা, চরখাই, এই সমস্ত জায়গাতে, তার পাশাপাশি শিলচর আসামের দিকেও একটু বৃষ্টিপাত থাকছে। তো বন্ধুরা দেখা যাক, আপাতত এটা হচ্ছে এই মুহূর্তে আপডেট। দুটি মডেল কিন্তু দুরকম বলছে, তা সত্ত্বেও কিছু কিছু জায়গায় কিন্তু মিল পাওয়া যাচ্ছে। ঝোড়ো বাতাস বইবে, এটা কিন্তু মিল পাওয়া যাচ্ছে। পাশাপাশি হালকা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে। তো পরবর্তীকালে এই ঘূর্ণিঝড় নিয়ে লেটেস্ট কোনো যদি আপডেট আসে সেটা কিন্তু অবশ্যই আপনাদের আমি জানাবো। তা সেই আপডেটগুলো অবশ্যই কিন্তু আপনাদের জানতে হবে, কারণ পরবর্তীকালে অবশ্যই কিন্তু পরিবর্তন আসবে এই সম্বন্ধে। মোটামুটি 2 এপ্রিলের পর থেকে সঠিক খবরটা কিন্তু পাওয়া যেতে শুরু করবে। ঘূর্ণাবর্তটি কিন্তু তৈরি হবে বঙ্গোপসাগরে। তো ঘূর্ণাবর্ত যখনই তৈরি হয়ে যাবে তখনই কিন্তু সঠিক আপডেটটা পাওয়া যাবে, সেটা কোন দিকে যাবে, মায়ানমারের দিকে আসবে না দক্ষিণ ভারতের দিকে যাবে। তো তখন কিন্তু সঠিক আপডেটটা পাওয়া যাবে। তার জন্য অবশ্যই আপনাদের আপডেটগুলো পেতে হলে আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি লেটেস্ট কিন্তু আপডেট আমরা দিতে থাকবো, তাই সেই আপডেটগুলো অবশ্যই দেখতে থাকবেন, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো এখন কিন্তু মনে হচ্ছে মায়ানমারের দিকে যাবে, তার মানে যে মায়ানমারের দিকে যাবে এমনটা কিন্তু নয়। পরবর্তীকালে এটা কিন্তু পরিবর্তন হতে পারে, আর অবশ্যই কিন্তু পরিবর্তন আসবেই, কারণ এটা হচ্ছে অনেকদিন পরের আপডেট, অর্থাৎ 11 থেকে 12 তারিখের দিকে আপডেট। এখন কিন্তু চলছে 29শে মার্চ, তো অনেক দিন সময় এখনো রয়েছে, তার মধ্যে কিন্তু অবশ্যই পরিবর্তন হতে পারে। তার জন্য বারবার বলছি, অবশ্যই আপনারা কিন্তু নতুন নতুন আপডেট যখনই আমরা দেবো তো সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। আপাতত জিএফএস কিন্তু এখনো পর্যন্ত দেখাচ্ছে সেটা ঘূর্ণিঝড় হিসেবেই মায়ানমারের দিকে যাচ্ছে, আর ঘূর্ণিঝড় হিসেবে মায়ানমারের দিকে গেলে তার প্রভাব কিন্তু অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে পড়বে। ঝোড়ো বাতাস থাকবে, তার পাশাপাশি বৃষ্টিপাত থাকবেই। তো দেখা যাক পরবর্তীকালে কি আপডেট আসছে। তো এটা হচ্ছে এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।